Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also well by the grace of Allah. This is Muhammad Abdul Bari, lecturer in English, Sonapukur Surabhi College, Parbotipur, Dinajpur. I would like to talk about a very important topic, that is synonym and antonym. We know that synonym and antonym play a very vital role in different kinds of examinations in our practical life. After passing honors and master's degree, we have to sit for different kinds of public exams where we can get our desired post. And for this reason, we should be capable of doing something. And in academic level, in HSC, synonym and antonym is also a part. And this question contains 5 marks, and there will be given a text. In the text, there will be given 10 synonym and antonym. That means 5 synonyms and 5 antonyms. But in short syllabus, it will be given 14 items, 14 synonym and antonym. And through the text, there will be given such type of question. So I want to give a sheet where you can follow all these and you can learn all these, and I have tried my best process to give all these meanings in Bangla. By following all these topics, you can easily understand, and I have compiled from board examination questions. Firstly, I want to say something about synonym and antonym. এই আইটেমটির উপর 2 ধরনের প্রশ্ন হতে পারে। এক্ষেত্রে 10টি শব্দ আন্ডারলাইন করা একটি টেক্সট থাকবে। শব্দগুলোকে এ থেকে জেড ব্যবহার করে নাম্বারিং করে নিচে লেখা থাকবে এবং ব্র্যাকেটে সিনোনিম অথবা অ্যান্টোনিম লেখার নির্দেশনা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা শুধু নাম্বার ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখবে। এক্ষেত্রে মার্কস হবে 0.5 গুণিত 10 = 5। বিকল্প প্রশ্ন থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন প্রণয়নকারী টেক্সটটি থেকে 5টি শব্দ নির্বাচন করে ব্র্যাকেটের নির্দেশনা দিবেন। শিক্ষার্থীরা নির্দেশনা অনুযায়ী সিনোনিম বা অ্যান্টোনিম ব্যবহার করে 5টি বাক্য তৈরি করবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য মার্কস থাকবে 1 করে, মোট 5। এবার জেনে নিই আমরা যে সিনোনিম কাকে বলে এবং অ্যান্টোনিম কাকে বলে। সিনোনিম সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সিনোনিম হলো একটি শব্দের সমার্থক আরেকটি শব্দ। সিনোনিম ইজ আ ওয়ার্ড হুইচ সিমিলার ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন ইভিল, ইভিল অর্থ খারাপ বা মন্দ, এর সমার্থক সিনোনিম হচ্ছে ব্যাড। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ। অ্যান্টোনিম হলো একটি শব্দের বিপরীত অর্থবোধক আর একটি শব্দ। অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড। যেমন অ্যাকসেপ্টেড, অ্যান্টোনিম আনঅ্যাকসেপ্টেড। Now I will deliver those items which have been given in different public exams, that means HSC exams. And first I want to say 2016 question items. Dhaka Board 2016. Accepted মানে স্বীকৃত, এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে পরীক্ষায়। তাহলে অ্যাকসেপ্টেড এর অ্যান্টোনিম হচ্ছে আনঅ্যাকসেপ্টেড। সিনসিয়ারিটি আন্তরিকতা, এর সিনোনিম হচ্ছে ফ্র্যাঙ্কনেস, কিন্তু পরীক্ষায় চাওয়া হয়েছে অ্যান্টোনিম। তাহলে আমরা প্রিফিক্স যোগ করে দেব। সিনসিয়ারিটি আছে, হয়ে যাবে ইনসিনসিয়ারিটি। রেসপন্সিবিলিটি দায়িত্ব, এখানে চাওয়া হয়েছে সিনোনিম, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা বা দায়িত্ব, আর ইরেসপন্সিবিলিটি হচ্ছে অ্যান্টোনিম।
কমপ্লেক্সিটি হচ্ছে জটিলতা, চেয়েছে অ্যান্টোনিম, তাহলে জটিলতা থেকে সিম্পলিসিটি সরলতা। এনভি মানে হচ্ছে ঈর্ষা, চেয়েছে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হবে লাভ বা লাইকিং। ঈর্ষা থেকে বিপরীত শব্দ হচ্ছে ভালোবাসা। ভাইস মানে পাপ, এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে আমার কাছে, এই কারণে হবে ভার্চু, ভাইস ভার্চু। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, চেয়েছে সমর্থক শব্দ ইফেক্ট। আউটকাম মানে হচ্ছে ফলাফল, এর সমর্থক শব্দ চেয়েছে হবে রেজাল্ট বা ইফেক্ট। ইম্পর্টেন্স গুরুত্ব, এর সমর্থক শব্দ চাওয়া হয়েছে এমফ্যাসিস বা সিগনিফিক্যান্স। অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, চেয়েছে সমর্থক শব্দ হবে কনসাসনেস। এবার আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নগুলো দেখব এখন। নেভার মানে কখনোই না, চেয়েছে অ্যান্টোনিম, তাহলে কখনোই না মানে সর্বদাই অলওয়েজ। উইকার অধিকতর দুর্বল, অ্যান্টোনিম চাওয়া হয়েছে অধিকতর দুর্বল, এটা দেওয়া আছে কম্পারেটিভ ফর্মে, এই কারণে স্ট্রঙ্গার। স্ট্রং কেউ লিখলে কিন্তু সেটি হবে না, লিখতে হবে স্ট্রঙ্গার, অর্থাৎ সেটি যে ফর্মে থাকবে আমাকে আর বিপরীত শব্দ চাইলে সে একই ফর্মে আমাকে লিখতে হবে, ভুল করলে কিন্তু হবে না। ডিসকারেজ নিরুৎসাহিত করা, এখানে চাওয়া হয়েছে অ্যান্টোনিম এনকারেজ উৎসাহিত করা। ফ্রাস্ট্রেটিং হতাশাজনক, সিনোনিম চেয়েছে ডিসঅ্যাপয়েন্টিং আপসেটিং। ইন্টারেস্ট আগ্রহ, এটা সিনোনিম চেয়েছে কিউরিসিটি বা উইস। আমি প্রতিটি টেবিলে সমর্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ দিচ্ছি এই কারণেই, পরীক্ষক কি দিবেন আমাকে, সমর্থক শব্দ দিবেন না বিপরীতার্থক শব্দ দিবেন, এই বিষয়টি কিন্তু আমরা পরিষ্কার নই। এই কারণে আমরা সমর্থক শব্দটিও মুখস্থ করব, আবার বিপরীতার্থক শব্দটিও মুখস্থ করব। আর জানার জন্য আমরা সবগুলোরই অর্থ ভালো করে মুখস্থ করে নেব, পাশাপাশি বানানগুলো প্র্যাকটিস করব আমরা। এবার আমরা দেখব অ্যাবিলিটি সামর্থ্য, চেয়েছে সমর্থক শব্দ ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, সমর্থক শব্দ হচ্ছে হোপ অথবা গোল অথবা এম। বেস্ট সবচেয়ে ভালো, এখন গুড বেটার বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সঙ্গত কারণেই আমাকে অ্যান্টোনিম বিপরীত শব্দ কিন্তু সুপারলেটিভ দিতে হবে। যেমন দেখো ওর্স্ট, ব্যাড ওর্স ওর্স্ট, অর্থাৎ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর বিপরীত শব্দ আমাকে সুপারলেটিভ ফর্মে করতে হবে ওর্স্ট। সাকসেস মানে হচ্ছে সফলতা, এর অ্যান্টোনিম চেয়েছে ফেলিওর। অ্যাচিভ হচ্ছে অর্জন করা, এর সমর্থক শব্দ চেয়েছে অ্যাকুয়ার অথবা আর্ন অথবা অ্যাটেন্ড, যে কোনো পরীক্ষা আমরা একটি লিখব। রাজশাহী বোর্ড 2016। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, বিপরীতার্থক শব্দ হচ্ছে ইনিমি বা ফো শত্রু। নিড মানে হচ্ছে প্রয়োজন, চেয়েছে অ্যান্টোনিম, তাহলে প্রয়োজন অভিয়েট বা অ্যাভয়েড এড়িয়ে চলা যেটা। সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, চেয়েছে সমর্থক শব্দ কেয়ার বা কম্প্যাশন মানেও সহানুভূতি। প্রুভ মানে প্রমাণ করা, প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা, চেয়েছে সমর্থক শব্দ অ্যাপিয়ার বা টার্ন আউট। ফলস মিথ্যা, রং বা বোগাস। হার্ম হচ্ছে ক্ষতি, অ্যান্টোনিম চেয়েছে তাহলে বেনিফিট অথবা হেল্প। লাভ মানে হচ্ছে হাসা, এটার অ্যান্টোনিম চেয়েছে তাহলে হাসা থেকে কান্না ক্রাই। প্লেজার আনন্দ, চেয়েছে সমর্থক শব্দ ডিলাইট অথবা জয়। ব্রিং মানে হচ্ছে আনা, সমর্থক শব্দ সাপ্লাই বা ফেচ। আইডিয়া ধারণা বা মতামত, সেক্ষেত্রে আমাকে ওপিনিয়ন লিখতে হবে। এবার আমরা দিনাজপুর বোর্ড 2016 সাল। কনসিস্ট মানে গঠিত হওয়া, আর সমর্থক শব্দ হচ্ছে কনস্টিটিউট বা কম্প্রাইজ। ন্যারো হচ্ছে সংকীর্ণ, অ্যান্টোনিম হচ্ছে ব্রড বা ওয়াইড। ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা বা অন্তর্ভুক্ত, যাই হোক অ্যান্টোনিম।
এক্সক্লুড, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুড হচ্ছে বাদ দেওয়া। অ্যাকুয়াটিক হচ্ছে জলজ, এর সমার্থক শব্দ হচ্ছে ওয়াটারি। সাকসেসফুল সিনোনিম চেয়েছে প্রসপারাস। ব্রড মানে চওড়া বা প্রশস্ত, অ্যান্টোনিম চেয়েছে তাহলে ন্যারো। হ্যাবিট্যাট বাসস্থান, সমার্থক শব্দ চেয়েছে অ্যাকোমোডেশন বা রেসিডেন্স। ইনকনসপিকিউয়াস অস্পষ্ট, সহজে চোখে পড়ে না, সমার্থক শব্দ চেয়েছে আননোন বা আননোটিসেবল। সার্টেন নিশ্চিত, ডেফিনিট বা ফিক্সড, কিন্তু চেয়েছে আমার কাছে অ্যান্টোনিম, এর কারণ হবে ইনডেফিনিট। তাহলে সার্টেন থেকে আমরা লিখব ইনডেফিনিট। এমপ্লয়েড কাজে লাগানো হয়েছিল, চেয়েছে সমার্থক শব্দ কাল্টিভেটেড বা ইউজড। এবার আমরা যশোর বোর্ড 2016 সাল দেখব। অ্যালাও মানে অনুমতি দেওয়া, সমার্থক শব্দ চেয়েছে পারমিট বা গ্র্যান্ট। ফ্রিডম মানে যে স্বাধীনতা, সমার্থক শব্দ চেয়েছে লিবার্টি স্বাধীনতা। ওপিনিয়ন মতামত, চেয়েছে সমার্থক শব্দ আইডিয়া বা ভিউ। 2 নম্বর ফেয়ার মানে হচ্ছে ন্যায্য, অ্যান্টোনিম চেয়েছে আনফেয়ার, প্রিফিক্স যোগ করে দিলাম ইউএন আনফেয়ার। ইকুয়াল হচ্ছে সমান, অ্যান্টোনিম আনইকুয়াল। ডিভিশন হচ্ছে বিভেদ, চেয়েছে অ্যান্টোনিম প্যারিটি বা অ্যাটাচমেন্ট। ইলেক্ট নির্বাচন করা, সমার্থক শব্দ হচ্ছে সিলেক্ট। সিস্টেম পদ্ধতি, পলিসি বা মেড। ট্রিটমেন্ট চিকিৎসা বা সেবা, কেয়ার। ফ্যাসিলিটি মানে সুবিধা, সমার্থক শব্দ বেনিফিট। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2016 সাল দেখব। প্রিসাস মানে হচ্ছে মূল্যবান, ভ্যালুয়েবল বা এক্সপেন্সিভ, এটা সমার্থক শব্দ, কিন্তু চেয়েছে আমার কাছে অ্যান্টোনিম, এর কারণ হচ্ছে চিপ বা ভ্যালুলেস। গ্লিটার মানে ঝলমল করা, সমার্থক শব্দ হচ্ছে সাইন বা স্পার্কল। অ্যাট্রাক্ট আকৃষ্ট করা, সমার্থক শব্দ হবে ফ্যাসিনেট বা ক্যাপটিভেট। আউটওয়ার্ড বাহ্যিক, অ্যান্টোনিম হচ্ছে ইন্টারনাল বা ইনওয়ার্ড। রিকগনাইজ স্বীকৃতি দেওয়া বা শনাক্ত করা, চেয়েছে সমার্থক শব্দ অ্যাকনলেজ। ফ্যাসিনেট মুগ্ধ করা, সিনোনিম চেয়েছে চার্ম বা অ্যাট্রাক্ট। গ্লেমার চমক, অ্যান্টোনিম চেয়েছে এর কারণে হবে ডালনেস বা আগলিনেস। সাইন চকচক করা, অ্যান্টোনিম হচ্ছে ফেড বা ডাল। ইন্টেন্সিক অন্তর্নিহিত বা স্বাভাবিক, সিনোনিম হচ্ছে ইনবর্ন বা ইনস্টিংটিভ। মোরালিটি অ্যান্টোনিম ইমোরালিটি, অর্থাৎ আমরা প্রিফিক্স যোগ করে দেবো বা ডিসঅনেস্টি। এবার আমরা সিলেট বোর্ড 2016 সাল দেখব। গুড হচ্ছে ভালো, এর বিপরীত হচ্ছে শব্দ চেয়েছে ব্যাড। স্পিকার হচ্ছে বক্তা, আমরা সমার্থক শব্দ চেয়েছে অরেটর। রিসাইটেশন আবৃত্তি, সমার্থক শব্দ হচ্ছে রিসাইটাল বা রিডিং। ইম্পসিবল অসম্ভব, অ্যান্টোনিম চেয়েছে তাহলে অসম্ভব থেকে সম্ভব পসিবল। লেজি অলস থেকে আমার কাছে চেয়েছে অ্যান্টোনিম, তাহলে হবে অ্যাক্টিভ অথবা ইন্ডাস্ট্রিয়াস। সিনসিয়ারিটি আন্তরিকতা, সিনোনিম হবে অনেস্টি বা ইন্টিগ্রিটি। সিরিয়াসনেস সিনোনিম একাগ্রতা। আর্নেস্টনেস বা সিনসিয়ারিটি। পসিবল সম্ভব। হোপফুল বা ফিজিবল। নাম্বার ইন্টেনশন অভিপ্রায়। এম বা উইশ সাইন চকচক করা। পসিবল প্রসপার বা ডাজল। এবার আমরা বরিশাল বোর্ড 2016 সাল দেখব। কার্স মানে হচ্ছে অভিশাপ, চেয়েছে অ্যান্টোনিম ব্লেসিং বা বুন। বি নাম্বার কজ হচ্ছে কারণ, চেয়েছে সিনোনিম রিজন মানেও কারণ।
ইগনোরেন্স, অ্যান্টোনিম অজ্ঞতা, অ্যান্টোনিম হয়েছে নলেজ বা উইজডম। ফ্রাস্ট্রেটস, হতাশ করা, সিনোনিম চেয়েছে এখানে। এখানে অ্যান্টোনিম হতো মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে অ্যাসিস্ট বা হেল্প। ডেভেলপমেন্ট, উন্নয়নমূলক, সেক্ষেত্রে প্রোগ্রেস। সাকসিড, সফল হওয়া বা করা। অ্যাটেন বা ফুলফিল। ইরাডিকেটেড, সমূলে উৎপাদন করা। অ্যান্টোনিম এস্টাবলিশ, ভাস্ট হচ্ছে বিশাল, অ্যান্টোনিম হচ্ছে স্মল। আনডাউটেডলি, এই উচ্চারণটা হবে আনডাউটেডলি, বিটা উচ্চারিত হবে না। আনডাউটেডলি, নিঃসন্দেহে। এটা সিনোনিম চেয়েছে সার্টেনলি বা শিওরলি। জাইগান্টিক, বিশাল, বড়, প্রকাণ্ড, অ্যান্টোনিম হচ্ছে টাইনি, ক্ষুদ্র। আজকে আমরা 2016 সালের বিগত পরীক্ষায় আসা এইচএসসি পরীক্ষায় সিনোনিম এবং অ্যান্টোনিমের অর্থগুলো দেখলাম। পাশাপাশি সিনোনিম চাইলে আমি অ্যান্টোনিমটি বসাইছি, কারণ পরীক্ষক কোন প্রশ্নটি দিবে দিস ইজ নট ক্লিয়ার টু আস। অ্যাকর্ডিং টু দিস, my humble and polite request all of my dear students to memorize all of these words, Bangla meaning and their spelling, because both of them are necessary for you. But you have to think that if that original word is superlative degree and antonym, then you have to again choose antonym superlative degree. That means same form will not be changed. You have to follow this pattern, as well as you have to read the text, because according to the text questions will be given. So my humble and polite request all of my dear viewers, please study more and more and practice. I think that if you follow this class watch this class, you can easily get full marks, no doubt, because most of the questions are given from the last year's question and some renowned colleges test questions paper. So practice every day and try to get full marks. In short syllabus it will be given 14 items and marks 7, but normally it question contains 5 marks, 10 synonym and antonym. To sum up, I want to request all of to my students, please study more and more and take your target. How can you get full marks in your final exam, because you are going to sit for exam, and what the examine is, especially this is very much essential for them. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.